তো আশেকান আমাদের উভয় শিল্পীর মাঝে আমাদের যে ভক্তিমূলক গান গুরু বন্দনা যেটাকে মনোশিক্ষা বলা হয় সেই বন্দনা পর্ব শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে অত্যন্ত চমৎকার একটি পালার গানের আয়োজন হলো। সেই পালাটি হচ্ছে নবুয়ত আর হচ্ছে বেলায়েত। এই দুইটি ধারা আমাদের মাঝে আলোচনা করতে হবে। আমি পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণ ধুলি দেবেন। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এটা আউলিয়া উলিয়াদের দরবার, এটা আমাদের তরিকতের মহাসম্পদ। আমাদের এই পালাগান সুফিবাদের যেখানে প্রচার প্রসার হয় যে পালাগানের মাধ্যমে, তো সেই জন্য কোনো বাজে আলাপ যেন আমরা কেউ না করি। যেটা আল্লাহ পাক পছন্দ করে, কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, যেটা অসার কথা, অলিক গল্প, বাজে আলাপ, যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যাবে, আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাবে, সিরাতাল মুস্তাকিমের পথকে হারিয়ে ফেলবে। এমন কোন কথা যেন আমি মঞ্চে দাঁড়িয়ে অলির দরবারে না বলি। বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী শিল্পী মহারাজ আবুল সরকার চিশতি আল নিজামী, তিনি আজকে বেলায়েতের ভূমিকায় আমাদের গান শোনাবেন। আর নবুয়তের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান একটু বলার জন্য মালিক আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। সেজন্য প্রভু পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করি। নবুয়ত আর বেলায়েত এটা একে অপরের হলো পরিপূরক, এটা প্রতিপক্ষ নয়, এটা হচ্ছে একে অপরের পরিপূরক। আমরা সেই বিষয়গুলি জানবো, বুঝবো। আমি প্রথমে একটি গান রাখবো, তারপরে আমার ভাইজানের কাছে দু একটি কথা জানা বোঝার জন্য চেষ্টা করব। সবাই সবার জন্য দোয়া করবেন, সবার উপরে শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে। ওরে হইল নূর মুহাম্মদ, ওরে সৃষ্টির গুরু, হলো সৃষ্টির দূরা, রব হয় সে দূরের সহরায়া। জানিতে হয় সে দূর প্রাপ্ত হইয়া দেখ না চায়, তৌহিদেরও সাগরে ডুব দিয়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদেরও সাগরে ডুব দিয়া।
বাংলাদেশে যত দরবারে আমরা গান করি বাবা জান, এই দরবারটা একটু ব্যতিক্রম, যেখানে আলোচনা করার সুযোগ পাওয়া যায়। সাধকের একটি গান হলো নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানতে হবে সে নূর প্রাপ্ত হইয়া, দেখ না ছায়া তৌহিদেরও সাগরে ডুব। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, তাহলে এই মাখলুকাতের একটি বালির কণাও আমি আল্লাহ বানাইতাম না। সেই নবী বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম। আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম। আমরা সেই নবীর উম্মত। 1,24,000 পয়গম্বর, যত নবী রাসূল তার আগে চলে গেছেন, তারা এই নবীজি উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল। আল্লাহ কারো দরখাস্ত মঞ্জুর করে নাই। আর আমরা এমন ভাগ্যবান, আমরা দরখাস্তবিহীন সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা সকলে একবার জবানে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই নবী প্রেম মোহব্বত যার মধ্যে নাই, তার নামাজ রোজাও নাই। নামাজের মধ্যে যাবেন, সেই নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে আপনার নামাজ হবে। সেই নবীকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। সেই নবীকে নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা জানেন আগামী মাসের 5 তারিখ সেপ্টেম্বরের 5 তারিখ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সমস্ত পৃথিবীর সৃষ্টির জন্য রহমত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আমরা যেন সেটা পরিপূর্ণভাবে পালন করতে নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া, পাষাণ মনোরে পঞ্চভাগে বিভক্ত হইয়া, পাষাণ মনোরে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর নূর হয় নূর আলা, ও মনরে হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা,
রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া সেই যে রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে তরে তরেই রাইকাতে সাজাইয়া গো মাওলা ইস তরে স্তরে রাইকাতে সাজাইয়া দেখা যায় তৌহিদেরও সাগরে ডুব দিয়া হায় হায় তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখা চাইয়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া হায় হায় তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখা চাইয়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া আল্লাহ পাক উনি হলেন রব্বুল আলামিন আল্লাহ হইল রব্বুল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি হইল রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন কাদির আর আমার নবী হলো সিরাজুম মনির আল্লাহ হলো জুল জালাল আর নবী হলো আমিন আকেলা রুহ নূরের যোগ মিলনে আশেকার মাশেকার টানে পঞ্চভাগে বিভক্ত হইয়া সেই রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে আল্লাহ রেখেছেন সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীর নূর আছে যেখানে নবীর নূর আছে সেখানে নবী আছে আমার ভাইজান বেলায়েতের ভূমিকা অর্থাৎ ওলি আল্লাহ পীর মুর্শিদের আলোচনা উনি করবেন আপনার কাছে একটা বিষয় প্রথমে আমার জানার দরকার নবুয়ত যারা পায় তাদেরকে আল্লাহ আল্লাহ নিজেই মনোনয়ন দিয়ে থাকে আল্লাহ নিজেই তাদের নমিনেশন দেন আর যারা বিলায়েতের মুর্শিদ হয় ওলি হয় তারা আল্লাহর মনোনীত হইতে হয় আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা এই জন্য নবীরা কোনো পাপ করতে পারে না কেন পারে না নবীরা হলো মাসুম নবীরা কি মাসুম তারা কখনো পাপ করতে পারে না আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ যাদেরকে আল্লাহ পাপ করতে দেয় না একজন পাপ করে না আর একজনকে আল্লাহ পাপ করতে আমার একটু জানার দরকার বিলায়েতের একজন ওলি হইতে হলে নমিনেশন পাইতে হলে তার কয়টা সাধনা করতে হয় কি কি অর্জন করতে হবে আর কি কি জিনিস তার বর্জন করতে হবে কথাটা কি বোঝা গেল কি কি জিনিস তাকে অর্জন করতে হয় আর কি কি জিনিস এটা বর্জন করতে হয় বেলায়েত নবুয়ত একটা বস্তু দেখা গেছে অনেকেই দেখেছেন আপনারা জানেন বেলায়েত যে বিষয়টা এটা কোনো বস্তু যদি বস্তু হয় তাহলে কেমন যদি বলেন গুণ এটা কিসের গুণ
আর যদি বলেন শুধু নাম, তা নাম তো সবাই নেই, কাম তো সবারই। আর এই বেলায়েতের মধ্যে কোনো ভাগ আছে কিনা? যদি ভাগ থাকে, কয় ভাগ, কোন বিলায়েত কিভাবে হাসিল করতে হয়, কোন বিলায়েত কার জন্য প্রযোজ্য হয়? মোহাম্মদ প্রাপ্ত যারা, সেই নূরের সন্ধান জানে তারা। সরকার রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া। আলে মোহাম্মদ প্রাপ্ত যারা, নবীর নূরের সন্ধান জানে তারা। সরকার রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া। ওরে এমন সুদিন কোন দিন হবে, এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাতন সাবুদ হবে। হবে দেখতেই পারবো দুই নয়ন ভরিয়া সে নূর, দেখতে পারবো দুই নয়ন ভরিয়া দেখা যায়, তৌহিদের সাগরে ডুবিয়া, হায় হায় তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা চাইয়া, তৌহিদের সাগরে ডুবিয়া, তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা চাইয়া, তৌহিদের সাগরে ডুবিয়া। সেই আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার নবীর নূরের সন্ধান জানে তারা। সরকার রশিদ গেল দিশেহারা হয়ে, এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাতন সাবুদ হবে, দেখতে পারবো সে নূর দুই নয়ন ভরে। প্রথমবারে বেশি কথা বলবো না, কখনোই বলবো না। আমি যতটুকু না বললে নয় সেটুকু বলার জন্য চেষ্টা করলাম। আর একটি গান করে আমি বসে যাই, তারপরে আমরা আস্তে আস্তে আলোচনা গভীরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। তোরা হইলি না কেন হরি আমার নবীজির অধীন, ও ভাই কালে তুই রাগিবি যাবি, বাজান হইলি না কেন নবীজির অধীন। ও ভোলাবন ভোলাবন ও ভোলাবন, ওরে যদি আমার নবী পয়দা না হইতো, কিছুই পয়দা না
কেন নবীজির অধীন হইলি না কেন নবীজির অধীন ও ভাইকারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন জায়গা হইব গো স্বাধীন মমিন ভাই মহমিন ভাই জান্নাতে জায়গা হবে রে সেই দিন সেদিন আল্লাহ নিজে কাজী হবে রে আল্লাহ নিজেই কাজী হবে গো সেদিন সামনে থাকবে না লাভে হইলি না কেন নবীজির অধীন হইলি না কেন নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন সেই দিনেতে কি জব দিবার ঝাই শহরের দিন ভাই মমিন কি জব দিবার শহরের দিন ভাই মমিন কি জব দিবার শহরের দিন ভোলা মন ভোলা মন
নবীর দিন হইলি না কেন নবীজির অধীন হইলি না কেন নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন নবীজির অধীন ও ভাই রাখবি কারে যাবি হইলি না কেন নবীজির অধীন ভাই ভাই নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন ভোলা মন ভোলা মন হাসর মিজান পুলসে রাতে কিবা জবাব দিবি তাতে বড় নিদান রোজ হাসরের দিন ও ভাই মুমিন পরনিদান রোজ হাসরের দিন ও ভাই মুমিন পরনিদান রোজ হাসরের দিন কালা সাকই সার্থক জীবন রে বাজার কালা সাকাই সার্থক জীবনে কালা সাকই সার্থক জীবন রে ভাবে যে বাইনাছে নবীর দিন হইলি না কেন নবীর অধীন হইলি না কেন নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি নবীজির তোরা হইলি না কেন নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন তোরা হইলি না কেন আমার নবীজির অধীন ও ভাই কারে তুই রাখবি যাবি হইলি না কেন নবীজির অধীন ধনের পাল্লা নবত এবং বেলায়ত যে পালাটির মধ্যে কোনো বাজে বাহুল্য আলোচনা নাই আমরা যাওয়ার জন্য চেষ্টা করব না নির্যাস কথাগুলো বলার জন্য চেষ্টা করব আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন হাজারো কথা যে বলে তার কেবল ভুল হয় যে বলে না তার কোনো ভুল হয় না আপনার আজকে কোনো ভুল নাই ভুল খালি আমাকে দুই ভাই তাই তো বাবা আমাকে দুই ভাই ফুল টুল যা আছে এটা আপনারা মাফ করেও দিয়ে রেডি মীমাংসা করেও দিয়ে দেবেন নবতের ভূমিকা নিয়ে আমার ভাইজান যে কথাগুলো বলল চমৎকার লাগছে অন্যান্য নবীরা দরখাস্ত করছিল আমরা যেন আখেরি জামানার নবীর উম্মত হইতে পারি তাকে দরখাস্ত কবুল হয়নি একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে হইল চৌথা আসমানে উঠে আছে পরে জমিনে নামবো কিয়ামতের কিছুকাল আগে ইমাম মহদি আসবে বাবা কথা বললেন না অনুরোধ করি বাম পাশে কথা হয় ইমাম মাহদির হাতে হাত দিয়া কলেমা তো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে উম্মতে মুহাম্মাদিতে দাখিল হবে আর আমাদের বেলায় কোনো দরখাস্ত করুন লাগে না এমনিতে আমরা সেই আখেরি জামানার নবীর উম্মত হয়েছি তা আমার ভিতর ভালো না তো এই জন্য একটা কথা ভিতরে খালি খুঁট মারতেছে অন্যান্য নবীরা দরখাস্ত কইরাও আখেরে যেন আজ জামানার নবীর উম্মত হইতে পারলো না এ তাগো দোষটা ছিল কি আর আমাকে এমন কি গুণ হয়ে গেল আকাম কুকাম যা আছে দুনিয়া একটাও সারি না অথচ আমরা বিনা দরখাস্ত নবীর উম্মত হয়ে গেলাম আমি জানতে চাই ওই নবীগুলির দোষ কি আর আমরা যারা আকাম কুকাম করে বেড়াই নবীর দোহাই দিয়ে আমাকে গুণ রাখি প্রথমবারে এই কথাটা আমার রয়ে গেল দেখি আমার ভাইজান কি জবাব করে হইলি না কেন নবীজির অধীন ও ভাই তুই কারে রাখবি জামিন হইলি না কেন নবীজির অধীন
আমি অত হাদিস কোরআন কইতে পারব না। লালন সাহেব যে একটা গানের মধ্যে বলছে যে এই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবুবুল খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয় আয়। যদি এই কথাটা সত্য হয়, আমি তো যার কাছে আমার জীবন যৌবন অর্পণ করে দিছি, আমার শাহিন সারে আমি জামিন করে রাখছি, এরপরে আমার কোনো জামিনের দরকার কারো আছে এটা আমার বিশ্বাস হয় না। এখন আপনি এটার মধ্যে কি কইতে চান আপনি একটু কইবেন। বেলায়েত কয় প্রকার, তা কি কি? আমি একটা গান আগে করি আমার বাজানের লেখা, তারপরে এই বেলায়েত অর্জন করতে হয়। বেলায়েত প্রাপ্ত হইতে গেলে কি কি অর্জন করতে হয় আর কি কি বর্জন করতে হয়। ওরে বেলায়েত ইনসান ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, বেলায়েত বেলায়েত কি গুণবাচক না বস্তুবাচক? এটা হলো গুণবাচক। মহারে নবুয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে ছিল, ওটা ধরা যাইত, ছোঁয়া যাইত, ওটা স্থান দখল করছে কবুতরের ডিমের ন্যায়, আসমানের তারার ন্যায়। কেউ কেউ টিউমারের মতো কইছে, যারাও বিশ্বাস করছে তারা এক একজনে এক এক রকম দেখছে। ওটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ওটা হলো বস্তুবাচক। আর যে পাওয়ারটা, এই পাওয়ারটা হলো গুণবাচক। হ্যাঁ, যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না না। তেমনি আমার বেলায়েতটা হলো গুণবাচক। যে ব্যক্তি উন্নত সক্রিয় বুদ্ধিবৃত্তি, সত্য মিথ্যা বাস্তব অবাস্তবকে গ্রহণ বর্জনের মাধ্যমে যেই জ্ঞান অর্জিত হয়, ওটা হলো বেলায়েত। আর এই বেলায়েতের গুণে যে ব্যক্তি গুণী হয় তাকে বলে জ্ঞানী। তাই বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি কেউ চিনিতে চাও মাওলা রে, আমার মাওলাকে আমি চিনবো, এই চিনা, এই জানা, এই চিনা জানার নাম হলো সত্যিকারের বেলায়েত। যে কারণে নবী বলছে, মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, রাব্বাহু, যে চিনে নফসকে সে চিনে রবকে। নিজেকে চেনার মাধ্যমে রবকে চিনতে হবে। আমি আমাকে একা একা চিনতে পারি না, এই জন্য একজন পীর মুর্শিদের গোলামি করে আমি আমাকে চিনতে হবে। নবী থেকে নবুয়তের জামানাটা শেষ, মাওলা আলীর মাধ্যম দিয়া বেলায়েতের জামানাটা শুরু। তাই আমার বাজান তার গানের মধ্যে বলল, দরদিরে ওরে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকে সালাত যাকাত শিখাইব তারে। পীর যদি মুকাম্মেল হয়, পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। পীর যদি
পরিমাণ জাগবে তখন অন্তরে। আপন ঘরে পয়সা যদি দিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দিতে চাও দরদিরে করে যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটা করে। তার কলম হইছে চৈতন্য, কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। চৈতন্য মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে। আপন ঘরে পয়সা যদি দিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দিতে চাও দরদিরে করে যেমন বেলায়তে আব্রর, যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি মন করে। যেমন খোদাকে তুমি দেখিতে দেখিতেছ দেখাই সেজদা করিতেছ, খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ, খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ। এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে। আপন ঘরে পয়সা যদি দিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি পরানো ভরে। রশিদ কয় তোর কপাল মন্দ, রশিদ কয় তোর কপাল মন্দ, কেন অন্ধা চক্ষুরে অন্ধ। রশিদ কয় তোর কপাল মন্দ, কেন অন্ধা চক্ষুরে অন্ধ। পীরের সাথে নাই মন্দ পইরা মায়ার তেরে। আপন ঘরে পয়সা যদি দিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও বেলায়তে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে,
প্রত্যেকটা বেলায়েতের উদ্দেশ্য হইল আমি আমার মাওলাতে লয় প্রাপ্ত হব, আমি আর মাওলা অর্থাৎ বান্দার আল্লাহ এ দুইটা যেন কোনো ফারাক না থাকে। এটা করতে যে অনেক রকমের সাধন ভজন করতে হাউসদের দম নেগাবারে কদম ছপরদের তন খেলেন দানঞ্জমান মুরাকাবা মুশাহেদা মুপাশেকা মুআয়না ফানাফি শায়েখ ফানাফির রসুল ফানাফিল্লাহ বাকা। এই আবাদতগুলো করতে হবে। এই আবাদতের মাধ্যমে আমি আমিত্বকে গুরুর চরণে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিয়া তারপরে সাধনায় উত্তীর্ণ হলে আমার খোদার সাথে আমার লয় প্রাপ্ত হবে। হুঁশদের দম, প্রত্যেকটা দমে হুঁশ রাখতে হবে, যেন একটা দমও তোমার গুরুর নাম ছাড়া চলে না যায়। তার নাম হুঁশদের দম। নেগাবার কদম, নেগা মানে দৃষ্টি, কদম মানে পা। গুরুর কদমের প্রতি সর্বসময় লক্ষ্য রাখতে হবে, মুহূর্তের জন্য যেন লক্ষ্য ভ্রষ্ট না হও। সবরদের তন, ছপর মানে ভ্রমণ, তন মানে দেহ, নিজের দেহে নিজে ছায়ের করা, ভ্রমণ করা। যথা মান আরফা নাফসাহু ওয়া ফাকাদা আরফা রাব্বাহু। আরে আহা বাজা খেলেন্দার আঞ্জুমান, আঞ্জুমান পুশিদা মজলিস করা, মরার আগে মরে যাওয়া। আহা মুরাকাবা, নির্জনে বসে ধ্যান করা। ফানাফি শায়েক, শায়েকের প্রতি অর্থাৎ পীরের প্রতি সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার নাম। আহা ফানাফির রসুল, ওই গুরুকে যে ব্যক্তি রসুলে আসীন করতে পারে, ফানা করতে পারে, সে ব্যক্তির আর গুরু গুরু থাকে না, গুরু নিজেই হয়ে যায় রসুল। আহা আহা যে কারণে সাইজি লালন তার গানের মধ্যে বলে, যে মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কহু ভুল, খোদাও সে হয়। খোদা কখন হয়? ফানাফির রসুলের পরে ফানাফিল্লা ইল্লা তাল্লা ফানাতে বিলীন। আল্লাহতে ফানা হইলে সে ব্যক্তি আর রসুলও থাকে না, সে গুরুই তার জন্য আল্লাহ হয়ে যায়। আহা তারপরের স্তর হলো বাকাবিল্লা। তারপরের স্তরটা হলো বাকাবিল্লা, নিজে আল্লাহ হয়ে যাওয়ার নাম বাকাবিল্লা। বাবা, কেউ আল্লাহকে পাইতে চায়, কেউ আল্লাহরে দেখতে চায়, আবার দুই একজন এরকম আছে তারা আল্লাহ হইতেও চায়। কথা ঠিক না বে ঠিক বাবা? মনসুর আল্লাহ বলছিল না আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। সমাজের লোক তারা কাইটা টুকরা টুকরা করছে নাকি, কিন্তু সত্যিকারেই তো সে জাতে খোদারা হয়ে গেছে নাকি। তার স্তর হইল বাকাবিল্লা, যে গুরুরও আল্লাহ কয় না, রসুলরও আল্লাহ কয় না, আল্লাহর আল্লাহ কয় না, সে কয় আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। তার স্তর হইল বাকাবিল্লা। আমার বাজান তার গানের মধ্যে বললো, মুর্শিদের তাওয়াজ্জুলে নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে, তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে বেলায়েতে কোবরা, এই যে বেলায়েতের স্তরগুলো, বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কলব হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে একজন ওলি আল্লাহর কাতার। সাধারণ মানুষের কাতারেই চলে, দেখতে তোমার মতো আমার মতো সবার মতো নাকি বাবা, কিন্তু সে আমাদের চাইতে অসাধারণ। যদি আমাদের চাইতে অসাধারণ না হইতো তাহলে সাসাই চান্দের পুরো 350 বছর ধরে চলতো না নাকি। ও 500 বছর ধরে এই অনুষ্ঠান হইতো না। আমার সিরাজি শাহিন শাহ, এই শাহিন শাহ বাবার নামে উরস মোবারক হইতো না। তারা দেখতে আমাদের মতো, কিন্তু আমাদের চাইতে আলাদা। কেমন আলাদা? মুসা নবীর হাতে ছিল লাঠি, মুসা নবীর হাতে লাঠি ছিল না, লাঠি ওটা দেখতে আমরা তো যেমন ওই লাঠি হতো, ওটা মুসা নবীর লাঠি ছেড়ে দিলেই সাপ হইতো, ফোন জিভ ব্যবহার করতো, ফুস করতো, দৌড় মারতো। আবার যখন লাঠিরে হাতটা ধরতো, এই লাঠি লাঠি। কোন অন্ধকার পথ চলতে গেলে মুসা নবী সামনে এমনি ধরতো, ওই লাঠির মাথা দিয়ে একটা টর্চের মানে আলো বাইর হইয়া সারা রাস্তা আলোকিত হইতো। ওটা কিন্তু লাঠি, ওটা কিন্তু সাপ না নাকি বাবা। কিন্তু সাপটাও লাঠি হয়ে যায় ছেড়ে দিলে।
সাপ, এই লাঠিটাও সাপ হয়ে যায় ছাইরা দিলে। দেখতে দেখা যায় লাঠি, কিন্তু ছাইরা দিলে ওটা সাপ। তেমনি শাহিন শাহ বাবা তোমার মতো আমার মতো একজন মানুষ, কিন্তু সে জাতে খোদারা, সে আল্লাহর ওলি আল্লাহ। কলম হইছে চৈতন্য বাবা, মানুষ নয় সে সামান্য। কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে দাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে দাও। তারপরে বলছে বেলায়েতে আবরার, যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো। এই রূপ যদি না পারো ইয়াদ রাখো, যেন আল্লাহ দেখতেছে তোমারে। বেলায়েতের স্তরগুলো আমার গানের মধ্যে বলার চেষ্টা করলাম। আমার ভাইজান বলছে নবী রহমাতাল লিল আলামিন, আমরাও স্বীকার করি, বিশ্বাস করি। আসমানের রাব্বুল আলামিন, জমিনে এসেছে রহমাতাল লিল আলামিন। আমারে শুধু আপনি কইবেন যে রহমতের ফ্যাক্টরি, অর্থাৎ তামাম জাহানের রহমত যে ব্যক্তি, এই নবী একদিন রহমত থেকে বঞ্চিত হয়ে গেছিল, কারণটা আপনি বলবেন সেই দিনটা কোন দিন? নবী রহমতের রহমতুল্লিল আলামিন হইয়া সেই নবী নিজেই রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা কিভাবে, কবে ঘটনাটা কি? নবী নূর, নবী নুরুন আলা নূর, নবী নূরে মুজাচ্ছাম, নবী কায়নাত রাসূল সরকার দু আলম, সিরাজুম মনিরা, আমরা বিশ্বাস করি। আমি আপনারে একটু খালি খুঁচাতে ধুয়ে যাবো, আমার শরীরটা ভালো না, শারীরিকভাবে অসুস্থ। গান করতে কি কষ্ট যে আমার হইতেছে আমি এটা বুঝাইতে পারবো না। অলি আল্লাহর সহবতে মহব্বতে আসছি, অলি আল্লাহর দয়া যদি হয় তাহলে কোনো রকম রাত পার করতে পারবো। আমি অনেক কষ্টে গান করতেছি। আপনার কাছে একটা বিষয় আমার জানা দরকার। নবী নূর আমার ইমানের আকীদায়, আমার ইমান আকীদায় কোনো রকমের কমতি নাই, কিন্তু একটা আমার জানার দরকার আছে। জানার দরকার কি? আমরা যেমন খাই, আগিমতি গোলামান জন্মাই, আবার করলে নাফসিন জায়গাতুল মউত, মৃত্যুর স্বাদও আমাদের নফসের গ্রহণ করতে হয়। আমার নবী তার ব্যতিক্রম না। উহুদের ময়দানে গেছিল যুদ্ধে, নবীর দাঁত ফলাই দিছে। আচ্ছা, দাঁত ফলাইছে, এর মধ্যে আবার রক্ত ঝরছে। কথা সত্য না মিথ্যা? তার নূরের ভিতরে আবার রক্ত এলো কেমনি? আপনি একটু বুঝে বলবেন। আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না। নবী নূর এটা আমার আকীদায়, আমি ইমানে বিশ্বাস করি। আমার বিশ্বাসের জায়গা থেকে একটু কমতি নাই। কিন্তু আমার প্রশ্নটা হইল এই, যেই নবীরে মারলে ব্যথা পায়, নূরের তো আঘাতই করা যায় না। এই নবী নূরের নবী, তার আবার দাঁত ফলাই দেয়। হ্যাঁ, আইসে বেশ কম থাকলে হে কইব, সে তো আপনি তো প্রশ্ন করে আর আটা বাড়াই দেন শাহজাহান ভাই। নূরের যে বেশ কম আছে এটা তো কই গেছে, নূর 5 প্রকার। হ্যাঁ, নূর 5 প্রকার হইলে এর মধ্যে খালি নূরই আছে না নূরিও আছে? শুধু নূর না নুরি? নূর যদি 5 ভাগে বিভক্ত হয়, নুরিটা কি আর একটা কি না? না, এর মধ্যেই। নূর যদি আল্লাহ সৃষ্টি করে, নুরি কে সৃষ্টি করলো? কে? এই প্রশ্ন আমার না, এটা শাহজাহান ভাই আমার প্রশ্ন করাইছে। কুকুটিয়া শাহজাহান চিশতি, এই দরবারে অনেকদিন গান করছি। ভাই যেন চিশতিয়া তরিকায় গান বাজনা করায়, আমরা অনেক শিল্পীরা তার বাড়িতে গেছি, আইছি, ভালোবাসা আছে, মহব্বতে সে আসে।
আইসা অবশেষ আমার যে পেঁচটা লাগাই দিল ওই পেঁচটা জাল মিটাইলাম এর উপর দিয়ে। নবীরা হইল মাসুম। মাসুম শব্দের অর্থ হইল তারা কোনো পাপ কাজ করতে পারে না না। আর আল্লাহ রুলিরা হইল মাহফুজ। তার অর্থ হইল আল্লাহ এগো পাপ কাজ করতে দেয় না না। আল্লাহ দেয় না তাই আমরা করি না, আল্লাহ দিলে আমরা ছাড়তাম না। আমরা গান করি এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা না? হ্যাঁ এখন ঠাসিয়ে পড়ে যেতে পারি না। আমাকে বাউল শঙ্কর দাস গান গাইতে গাইতে মরে গেছে না, হ্যাঁ জানেন তো আপনারা? স্টেজেই মরে গেছে একজন না, খালি আপনাকে বিক্রমপুরের একজন মারা গেছে গান করতে করতে। হ্যাঁ হ্যাঁ, হানিফ সরকার। আল্লাহ ইচ্ছা করলে এখন লয়ে যেতে পারে, কথা কইতেছি বন্ধ করে দিতে পারে। আল্লাহ যা করায় আমরা তাই করি। আল্লাহ পাপ কাজ করতে না দিলে আমরাও পারি না। তাই তো হ্যাঁ আপনি না কইলেন যে আল্লাহর ওলির হইল মাহফুজ, তাকে দিয়ে আল্লাহ পাপ কাজ করতে দেয় না। যেটা করতে দেয় না ওটা আমরা জোর করে কেমনি করবো? তাই তো ওটা তো আমি আমার ওই জায়গায় কথা না। কথা রইল আল্লাহর নবীরা তারা হলো মাসুম, তারা কেউ পাপ কাজ করতে পারে না না। আমি খালি জানতে চাই কোন একজন নবী, কোন একজন নবধারী নবী তিনি একজনের কবরে উবুর হয়ে সেজদা দিয়ে কানতে 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 দুই চোখ তো ঘাও বানাইছিলই, অবশেষ তার কপাল দিয়ে দুব্বা পর্যন্ত জ্বালাই দিছে। এই আমি জানতে চাই হে কি খুশিতে কাঁদছিল না কোনো পাপ কাজ করেই কাঁদছিল? হ্যাঁ অলিরা যে নবীরা যে পাপ কাজ করতে পারে না, করা করা তাইলে এটা এই ঘটনাটা কি? নবীটা কে? ঘটনাটা ছিল কি? কি? তাইলে বুঝমানি নবীরা নিষ্পাপ, তারা পাপ কাজ করতে পারে না। কিরকম এটা আমার বুঝে আসবে আস্তে আস্তে। ধরো বাবা আর একটা গান গাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। ওরে বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও দুধে মাথা, কালির কালিতে কুরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলে যাহার নাই। নূর কালিও দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা কোনো এলে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া। তোমার কলব যাবে জারি হইয়া। সামনে দেখবা আলেক খাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখাটা তবে এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। হুসদের দম কায়েম করো বাবা, হানাফি সাহেব করো। হুজুরের দম কায়েম করো, হানাফি সাহেব করো। হুসদের দম কায়েম করো বাবা, হানাফি সাহেব করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলে যাহার নাই বাবা গাইবি এলে যাহার নাই। নূর কালিও দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখাটা কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। রশিদ কয় মোর কথা ধরো, মরণের আগে মরো। রশিদ কয় মোর কথা ধরো,
বাবের মরা সাইদা মরো, মরা সাইধা মরো, বাবের মরা সাইদা মরো, নইলে বান্দার উপায় নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলে, যাহার নাই বাবা গাইবি এলে, যাহার নাই নূর কালিও দুধে মাথা, কালির কালিও কোরআন লেখা, দেখাইছে মুর্শিদের দেখা, কোনো এর হাতে নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। ও বাবা, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি না। বাকি। আহা, আপনারা জানেন বিশ্ববরণ্য মৌলানা হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লিল আলা কাবা ঘরে যায়, যতগুলি কিতাব সে লিখছে, ততগুলি কিতাব যদি 100টে সবগুলি একখান একখান করে কিতাব নিতে চায়, তাহলে 14টা উট লাগতো তার কিতাব নিতে। কত বড় কিতাব! মাওলানা জালালউদ্দিন রুমি যায় কাবা ঘরে, যায় দেখে কাবা ঘরের পাশে এক পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। আরে শালার পাগল, তোর আক্কেল পছন্দ নাই, এটা বেদব, কোন দিকে পাও দেওয়া যাব কোন দিকে দেওয়া যাব না এই জ্ঞান তোর নাই। তো পাগলায় কইতেছে কেরারে জালাল নাকি ওই আর উসেতে গেছে, হাই হাই রে, আমি জালালউদ্দিন রুমি, চতুর্দিক থেকে আমার সালাম জানায় মানুষ, কেউ শুনলো নিয়ে ভাই। ওই যে স্কুলের এক ছাত্র আছিল, নাম তার বাবলু, বাবলু যারা তারা তুই কয়। এক ছাত্র যে বিচার দিছে, স্যার কারে স্কুলে ভর্তি করাইলেন, ও তো বেকার এই তুই তামারি কর, সিনিয়র জুনিয়র কিছুই মানে না, তোমরা কিছু কেউ না, আমি বিচার করবো না। ডাক দিছে বাবলু, বাবলু সেই রকম কি হয়েছে, আরে বাবা করা ছাত্র একবার 440 পাওয়া। কি হয়েছে রে স্যার? আইছে, তোমার জন্য আমার স্কুলের সম্মান নষ্ট হয় কেন? আমি কি করছি? তুমি যারা তারা তুমি আমি তুমি তুই তো আমারই কম, সিনিয়র জুনিয়র মানো না, কারণটা কি তোমার শিখাইলো? ওইটু চুপ করে থেকে কয়, আমি যে বেকার এই তুই কই, এটা তোরে কই লোকেরা। স্যারে কয় কাম সারা রে বেদবু তুই কামি দে, মানে আরো কথা কইলে অন্য মানুষ শুনলে তো মাস্টার ইজ্জত যাবো, সর তাড়াতাড়ি সরাই দিছে। তো জালালউদ্দিন রুমি কয় কেউ শুনলো নি, আমার এত বড় ইজ্জত, ও আমার কয় কেরারে জালাল নাকি রে। খুব রাগ হয়েছে, বেটা ভাত খাইতে ভাত ফালাস না, বাড়ি চিনোস, গাড়ি চিনোস, বউ চিনোস, পোলাপান চিনোস, কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে পাও দেওয়া যাবো এটুকু জ্ঞান নাই তোর? বেড়ে জালাল এইদিকে কি, এদিকে পাও দেওয়া যাবো না, এত রাগ হইছাস? ওইদিকে আল্লাহর ঘর। জালাল তাইলে একটা কথার জবাব দে না, আল্লাহর ঘরটাই বড় না ওই ঘরের মালিক আল্লাহটাই বড়? আরে ঘর বড় না ঘরের মালিক আল্লাহ বড়? জালালউদ্দিন রুমি জ্ঞানী লোক তো, তার মাথায় কেস করে ফেলছে, ঘরে পাগল, ঘরের সে তো ঘরের মালিকই বড়। কথা আমি ঘরের দিকে পাও দিছি তাই তুই এরকম করতে চাস, আর যদি মালিকের দিকে পাও দেই তাহলে তোমার পাও কাইটে ফেলবি তুই। তুই এক কাম কর, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ জানি বুঝি না, যেদিকে তোর ঘরের মালিক নাই আল্লাহ নাই, ওইদিকে আমার পাও দুইটা ধরে একটু ঘোরাই থুয়ে যাও। জালালউদ্দিন রুমি চোখের পানি ছেড়ে দিয়া পাগলের পাও দুইটা জোরাই ধরছে। পাগল রে, সারা জীবন কোরআন কিতাব ঘাটলাম, কত রিসার্চ করলাম, কিন্তু তুই এত বড় দারুণ একটা কথা আমার শিক্ষা দিলি, আমার জীবনেও তো আমি এই কথাটা কখনো ভাইবে দেখি নাই।
আল্লাহ কুল্লে শাইন মহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির, সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ তো সব দিকে আছে। এখন আমি কি করব? বগুল তলে এবার একটা কি তা কেরে জালাল, তোর কে তোলাই কি কয়টা তুমি বুঝবে না পাবো। এটা আমার কিতাব, কয় দেহি না একটু দে না। কিতাবটা লই একটু আতায় মাথায় পানির মধ্যে ফেলে দিছে। জালালউদ্দিন রুমি চিৎকার দিয়ে উঠছে, পাগল তুই করলি কি? আমার সারা জীবনের কষ্টার্জিত এই জ্ঞানের ফসল কিতাব এটা ফালাই দিই পানিতে। কয় রে জালাল, এটা তোর কিতাব? কহা তো তোর কিতাব, ডাক দে। তোর কিতাব বললে তোর কথা শুনবো না? একটু ডাক দে, দেখ দেখি। জালাল কয়, আরে এই জন্য তো মাইসে কয় পাগলে কি না কয় ছাগলে কি না খায় না খায়। কাগজের কিতাব কোনদিন কথা শুনে? পাগল কয়, জালাল রে পাগলে কি না কয় ছাগলে কি না খায় না খায়। পাগল সব কয়, পাগল কোনদিন মিথ্যা কয় না। আহা এটা মনে রাখিস। ছাগলে সব খায়, ছাগলে কোনদিন ঘুষ আর সুদ খায় না। আহা মনে রাখিস। তোর কথা শুনে না দেখি, আমার কথা শুনে নি। এই কিতাব আয়, আমার হাতে চলে আয়। কিতাবটা জীবন্ত হইয়া ব্যাং যেমন লাফায়, লাফাইতে লাফাইতে পাগলের হাতে এসে পড়ছে। পাগল কয়, নে দেখ তোর কিতাবে ঠিকঠাক আছে কিনা দেখ। চাইয়া দেখে কিতাবে এক ফোঁটা পানিও লাগে নাই, ভিতরের যে লেখা একটা লেখাও নাই, সব সাদা হয়ে গেছে। হায় হায়, পাগল তুই কি দেখাইলি? পাগলের পাও দুইটা জড়াই ধরছে। পাগল, আমার মুরিদ না করে তুই যাইতে পারবি না। আমি তোর কাছে মুরিদ হব। তোর এই বেলায়েতের তত্ত্ব, মারফতের তত্ত্ব, আমি মারফতের জ্ঞান, বেলায়েতের জ্ঞান অর্জন করতে চাই। আমাকে তোর চরণের দাসী বানাই নে পাগল। জালালউদ্দিন রুমি বলে, আমারে মুরিদ করে নে। আর পাগল বলে, তুই চাইলি আর মুড়ি দিবি? এতই সহজ? যা সর, তোর মতো তুই যা, আমার মতো আমার হালে আমারে থাকতে দে। কয় না বাবা, আমারে মুরিদ না করে তুমি যাইতে পারবা না। কয়টা আমি যা কমু তা পারবি? কয় হ্যাঁ পারুম। কয় তাহলে জবাব দে তো, সারা জীবনে কিতাব লিখছাস কিসের কিসের উপরে বেশি করে? কয় একটা মেয়ে লোক পর্দার ভিজে থাউন লাগবো, আর একটা হলো নেশা পানি বন্ধ করুন লাগবো, মদ খাওয়া যাবে না। কয় আজকে তোর এই কাম করুন লাগবো। কয় মানে? কয় আমার এক বোতল মদ এনে দেবি, খামু, তারপর তোর মুরিদ করুন। পাগলের কাম তো, খামু তারপরে তোর মুরিদ করুন। পারবি? কয় হ্যাঁ পারবো। কয় তেম বসলাম। জালালউদ্দিন রুমি গেছে মদ পট্টিতে। জালালউদ্দিন রুমিরে দেখে দোকানদাররা খালি জাপ ফালাই থুয়া দৌড়। কয় হায় হায় রে, সারা জীবন ওয়াজ কইরা মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আজকে মদ পট্টিতে নিজে আইছে, আমাকে গাড়ে ধইরে নিয়ে জেলখানা ঢুকে। দোকানের জাপ ফালে দৌড়। আর জালালউদ্দিন রুমি ডাক করে, ভাই এই দোকানদার ভাই একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আর দোকানদার কয়, আল্লাহর কি রে, আগে মদ বেচতাম, এখন ভালো হয়ে গেছি, এখন আর আমি বেশি না। ভাই না বেছো, আমার একটা কথা তো শুনতে পারো। আমি বড় বিপদে পড়ছি, তোমাদের কাছে একটা কথা বলবো। থামছে, কি চা? কয়েক বোতল মদ যে কোনো ভাবে ম্যানেজ করে দিল, আমার পাগল এখানে। কয় আমি তো বেশি না, দেখি কারো কাছ থেকে এনে দিতে পারে কি না। এনে দিছে এক বোতল মদ, আজ করে নিচে ঢাইকে লুকাইয়ে। আরে গেছে যে বলে, পাগল খাও।
তাও আমার মুরিদ করো। কেমন পাগল হয়েছে সে? আহা, খাও তারপর আমার মুরিদ করো। পাগলে কয় এই বেটা মদ খাইছাস? কয় জীবনেও না। কয় তো বুঝেছি তো না কেমনে খায়। বা কেমনে খায়? কয় দিন মেয়ে লোকে ডাইলে দিলে খাইতে মজা। মেয়ে লোক পাবো কই? কয় কে মাসের মেয়ে লোক খুঁজোস কে? তোর বাড়ি নাই? আল্লাহ তোর কোনো মেয়ে টেয়ে দেয় নাই? কয় দিছে। কয় মেয়ে? কয় 3টে। কয় সবচেয়ে সুন্দর কোনটা? কয় মেজোটা। কয় মেজোটা ডাইলে দিব আর আমি খাম, তারপরে তোর মুরিদ করো। জালালউদ্দিন রুমি বলে চলেন বাবা আমার বাড়িতে চল। বাড়িতে নিয়ে গেছে। মেজো মেয়ের সামনে চোখের পানি ছেড়ে বলছে, মারে আজকে তোর বুড়ো বাবাটা খুব অসহায়, তোর কাছে একটা অন্যায় দাবি করবে, তুই তোর বুড়ো বাপটাকে ফিরিয়ে দিস না মা, হাত জোর করে তোর কাছে ভিক্ষা চাই। আমি জানি আমার বাবা কখনো অন্যায় আবদার আমার কাছে করবে না। বাবা তুমি বলো না আমাকে কি করতে হবে? আমার পাগল মদ না খাইলে আমার মুরিদ করবো না, আমি পাগল হয়ে গেছি। এই পাগলার একটু মদ ঢেলে দিবি, আমার পাগল খাওয়ার পরে আমার মুরিদ করবে। ঠিক আছে বাবা চল মা। সাথে নিয়ে গেছে। পাগল বসা, মা এখানে বসো, তুমি একটু ঢালো, তাইলে পাগলটা দেহ। পাগলে বলে রে মৌলানা তোর মেয়ে ডাইলে দিব আর আমি খামু, তুই এখানে কি করবি? ভাইরা তুই যা তো, তুই আইসার যখন একটা কাজ কর, দরজাটা চাপাই দিয়ে বাইরে একটু দারণ হয়ে দাঁড়িয়ে থাক, কেউ যেন আসতে না পারে, কাউকে আসতে দিস না। মাওলানা দরজা চাপাই দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে, বলছে মালিক রে আমার মেয়ের জাহান মাল ইজ্জত তোমার হাওলা করে দিলাম মালিক, আমার মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয়। সময় পার হয়ে যায়, ডাকে না। মাওলানা বাইরে থেকে নিজে ডাক দিছে, মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয়েছে? পাগলের খাওয়া দাওয়া হয়েছে নাকি? তোর বুড়ো বাপটা দাঁড়ায় রয়েছে, একটু ঘরে আসতে দিবি না? মেয়েটা বাহিরে আসছে। মেয়েটার 2 চোখের পানি, বাবার চোখে পানি। মেয়েটা জালালউদ্দিন রুমির পদযুগলে পড়ে 2 পায়ের বৃত্তাঙ্গুলে নিজের ঠোঁট দিয়া সে চুমা খাইতেছে। মেয়েটাকে টান দিয়া উঠাইয়া বুকে নিয়ে বলে, বাবারে জীবনে কোনোদিন তোকে এই শিক্ষাটা আমি দেই নাই, তুই পাস নাই, আজকে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কি শিখলি যে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলে চুমা খাইতে হবে? শিক্ষাটা পাইনি কি করে? মেয়ে বলে, বাবা তোমার ঘরে যদি আমি জন্ম নিতে না পারতাম তাহলে আমার এত বড় সৌভাগ্য হইতো না, আল্লাহর এত বড় মস্ত অলি আল্লাহর সাথে আমার জীবনেও দেখা হইতো না, দিদার পাইতাম না। মাওলানা বলে, মা তোর গায়ে হাত দিছে? পাগল তোরে কিছু কইছে? কয় না বাবা, আমি ধলা না কালা একটা বার চোখ মিলে তাকাইও দেখি নাই। মদের বোতলের মতো মদের বোতল পড়ে রয়েছে, ওটা শেষ স্পর্শও করে নাই। তুমি বাহির আসার পরে পাগল নেশকুম্বক সাধনা করে দমে টান মাইরা সুন্দর উপরে এখন পর্যন্ত বৈশা রয়েছে, একবার চোখ মিলে তাকাইও নাই। আমি দৌড় দিয়া জালালউদ্দিন রুমি গেছে, যে ভক্তি দিয়া পাও 2টা জড়ায় ধরছে, পাগল চোখ খুলছে, মাটিতে বসছে। কয় জালাল রে এতক্ষণে আমি তোরে মুরিদ করতে পারবো রে, তোর ভিতরে যত আবর্জনা এটা আমি বাহির করে ফেলছি, সমস্ত আবর্জনাগুলো আমি দূরীভূত করে ফেলছি। এখন এই কলসটা খালি হয়ে গেছে, এই কলসে আমার বেলায়েতের ধন মারফতের ধন রাখা যাবে। আয় সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে মুরিদ করে
সেই জালালউদ্দিন রুমি বলছে, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শেদ কেবলা শামসেস তাবরেজের চরণ ধুলি গায়ে না মাখছি। আহা উদ্দর্দম কায়েম করো হানাফি শায়েখ করো, উদ্দর্দম কায়েম করো হানাফি শায়েখ করো, উদ্দর্দম কায়েম করো বাবা হানাফি শায়েখ করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে রে পারো তোমার আর ভাবনা নাই। আরে লেখায় আলেম হয় না গাইবি এলে, যাহার নাই বাবা গাইবি এলে, যাহার নাই কালিও দূরে মাথার কালির কালিতে কোরআন লেখা, লেখাইছে মুর্শিদের দেখা, কোরআনের ভাগে না কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। আরে গাইবি এলের যাহার নাই বাবা গাইবি এলে, যাহার নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না। ও বাবা কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না।